ইসরায়েলের জামানায় এক আল্লাহর বান্দা যিনি ছিলেন ধোপার কাজকে মানুষের কাপড় চোপড়গুলো ধৌত করতো। ওই ধোপা দুনিয়ার মধ্যে এমন কোন খারাপ কাজ নাই তার যারা ভীত হয় নাই। ওই ধোপা যখন মানুষের কাপড় চোপড়গুলো ধৌত করতো, নতুন কাপড়গুলো পরিবর্তন করে দিত, পরিবর্তন করে পুরাতন কাপড়গুলো দিয়া দিত। ওই এলাকার মানুষগুলো ধোপার প্রতি এত পরিমাণ রাগ, গুসা হয়ে গেল। ওই দুবার নামে হযরত ঈসা নবীর কাছে বিচার দিয়া দিলেন, ও পয়গম্বর, আমরা এই দুবার প্রতি সন্তুষ্ট, কারণ এই দুবার আমাদের কাপড়গুলো নিয়া নতুন কাপড়গুলো পুরাতন কাপড়ে পরিণত করিয়া দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো এই দুবা আজকে যেন আল্লাহ তাআলা তাকে হিদায়াত দিয়া দেয়, না হয়তো আল্লাহ তাআলা আজকে যেন তাকে দুনিয়া থেকে উঠায় দেয়। ঈসা নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ আমার কাছে আসে এই দুবার আমি বিচার দিতেছি। আল্লাহ, তুমি হয়তো এই দুবারকে আজকে তুমি হিদায়াত দিয়া দাও, না হয়তো আল্লাহ তোমার কাছে তুমি তাকে ডাক দিয়া তোমার ডাকে সাড়া দেবার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, হয়তো তুমি দুবাকে পরিপূর্ণ হিদায়াত দিয়া দাও, না হয়তো তুমি আল্লাহ এই দুবাকে তুমি চিরতরে দুনিয়া থেকে উঠা দাও। আল্লাহর নবী ঈসা নবী যখন এই দোয়া করলেন, সমস্ত মানুষ নিয়ত করে ফেলেছে, হয়তো দুবা আজকের মধ্যে হিদায়াত পাওয়া যাবে, না হয়তো আজকের মধ্যে মৃত্যুবরণ করবে। ওই দুবা প্রত্যেক দিনের নেই মানুষের কাজ করার পর তিনি ওই দুবা মানুষের কাজ করার পর কাপড় চোপড় যেগুলো ধৌত করবে ওগুলো একটা ঝর্ণার দিকে নিয়ে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর ওই দুবার সামনে এক ভিক্ষুক আসিয়া বলতেছে, এক দুবা, তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আমি কিছুদিন ধরে খাবার খাচ্ছি না, তুমি আমাকে কিছু টাকা দাও অথবা তুমি কিছু খাবার দাও। ওই আল্লাহর বান্দা ধুপা সাথে তিনটা রুটি নিয়ে যাইছে, তিনটা রুটি নিয়ে যাইতে হঠাৎ ভিক্ষুক তার সামনে আসিয়া বলল, আরে ধুপা, আমাকে কিছু খাবার দাও। ওই ধুপা আল্লাহর বান্দা একটা রুটি ওই ভিক্ষুককে দিয়া দিলেন। ওই ভিক্ষুককে ওই ধুপার জন্য দোয়া করলেন, আল্লাহ, তুমি এই ধুপার তুমি বিগত যত গুনাহ আছে তুমি সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। এই আল্লাহ, এমনকি আল্লাহ তুমি এই ধুপার কলবটাকে তুমি পবিত্র করে দাও। ধুপায় তো এই দোয়া শোনার পর পরিপূর্ণ খুশি হইয়া ধুপা আরেকটা রুটি দিলেন ভিক্ষুককে। রুটিটা দেওয়ার পর আল্লাহর বান্দা ভিক্ষুক আবার দোয়া করতেছে, আল্লাহ, তুমি এই দুবারে আল্লাহ তুমি পরিপূর্ণভাবে হেফাজত করিয়া নিবা। আল্লাহ, এই দুবারে তুমি তোমার জান্নাতে তোমার সাথে একটা বাড়ি দিও। আল্লাহ, এই দোয়াটা শোনার পর আবার দুবার এত পরিমাণ খুশি হইয়া ওই ভিক্ষুককে আবার 3 নাম্বার রুটিটাও দিয়া দিলেন। এবার 3 নাম্বার রুটিটা দিয়া যখন ভিক্ষুক দোয়া করলো, এই দোয়া পাওয়ার পর ধুপাটা এবার সামনের দিকে অগ্রসর হলেন। অগ্রসর হইয়া ওই ধুপা ওই কাপড় চোপড়গুলো বিশাল বড় ঝর্ণা থেকে কাপড় চোপড়গুলো ধরিল। ধোয়ার পর সমস্ত কাপড়গুলো নিয়ে আবার তার গৃহের মধ্যে যখন উপস্থিত হলেন, এলাকার মানুষগুলো তো অপেক্ষমান আছে, হয়তো আজকে এই ধুপাটা হেদায়েত পাওয়া যাবে, না হয়তো আজকে মৃত্যুবরণ করে ফেলবে। বরং হেদায়েত না পাইয়া এই ধুপাটা আজকে মৃত্যুবরণ করবে। কিছুক্ষণ পর যখন দেখলো ধুপা কাপড় চোপড় নিয়ে আবার তার গৃহের দিকে রওনা হলেন, এলাকার মানুষ বলা হইয়া গেল, কেমন হইল, আল্লাহর নবীর দোয়া কি আল্লাহ কবুল করলেন না? সকল মানুষগুলো, এলাকার যত মানুষগুলো আছে সব মানুষগুলো হযরত ঈসা নবীর কাছে গিয়া বলতেছে, পয়গম্বর, আপনি কেমন দোয়া করবেন? দুপা হয়তো হেদায়েত পাইবে, না হয়তো মৃত্যুবরণ করবে। বরং আজকে মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু না, সেই ঝর্ণা